কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? পবিত্র শাবান মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আগে নিজেকে পবিত্র করতে হবে। নিজেকে পবিত্র করার এক নাম্বার মাধ্যম হলো তওবা করা। কি করা? তওবা করা। তওবা করে নিজেকে খাঁটি ইমানদার বানা। অনেক জীবনে ভুল করেছি, অনেক ত্রুটি করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক মানুষকে ঠকিয়েছি, অনেক হারাম খেয়েছি, অনেক শয়তানি বদমাশি করেছি। এখন আমি তওবা করলাম পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে। এই তওবা করার পর পবিত্র মাহে রমজান মাস যখন আসবে আমি আর ভুল ত্রুটি করব না। ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার জীবনের সমস্ত অন্যায় অপকর্ম পরিত্যাগ করে জীবনটাকে পুত পবিত্র বানায় নেব। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে তওবা করতে হবে। তওবা করে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তুবু ইলাল্লাহি জামিআন, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন ঈমানদার তোমরা সবাই একত্রে মিলেমিশে তওবা করো। জামিআন, সবাই তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তওবা করো তাহলে কি হবে? তোমরা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে। পবিত্র মাহে রমজান মাস আসার পূর্বে এই মাস, পবিত্র মাহে রমজান মাস যে আসবে, এই মাসের আগমনে আমাদের সবাইকে আনন্দ ফুর্তি করতে হবে। যে পবিত্র মাহে রমজান মাস সামনে, এই জন্য আমাদেরকে আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে। বলবেন হুজুর কেমন আনন্দ? আমরা যখন ছোট্ট ছিলাম, আপনারাও যখন ছোট্ট ছিলেন, পবিত্র মাহে রমজান মাসের চাঁদ ওঠার 2-3 দিন আগে থেকে আনন্দ ফুর্তি করতাম, দৌড়াদৌড়ি করতাম, ছোটাছুটি করতাম, চাঁদ দেখার অপেক্ষায় তাকায় তাকায় থাকতাম। পবিত্র মাহে রমজান আসবে, মানুষের মনের মধ্যে আসলে আনন্দ ছিল, উল্লাস ছিল। বিভিন্ন ধরনের মার্কেট খরচ যেগুলো রমজান মাসে প্রয়োজন, এগুলো করতো। মানুষের মুভমেন্ট দেখলেই বোঝা যাইতো যে সামনে পবিত্র মাহে রমজান, আনন্দের দিন আসতেছে। কিন্তু আর বেশি দিন বাকি নাই। মানুষের মনের মধ্যে কোনো আবেগ নাই, কোনো উদ্বেগ নাই যে পবিত্র মাহে রমজান মাস সামনে। কারো মুখে আনাগোনা পর্যন্ত নাই। মানুষগুলো যেন মরা মরা ভাব। পবিত্র মাহে রমজান মাস গুরুত্বপূর্ণ একটা মাস আসতেছে, এরকম আর আনন্দ টের পাওয়া যায় না। বিভিন্ন ধরনের আনন্দ এনজয় উপভোগ করা যায় না। মানুষগুলো যেন মরা। 10-20 বছর আগেও এইরকম মৃত্যু মানুষের মতো স্বভাব ছিল না? ছিল। খুব আনন্দ ছিল। আর এখন কোনো আনন্দ নাই। মানুষগুলো মরা মরা ভাব। যেন পবিত্র মাহে রমজান মাস আসে আর যায়, কেউ টেরও পাই না, এরকম একটা কঠিন অবস্থা। ও প্রিয় মুসলমান, পবিত্র মাহে রমজান মাস আসার 1 মাস পূর্বে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আনন্দ উল্লাস করতে হবে, মানুষের মুখে মুখে কথাবার্তা বলতে হবে যে পবিত্র মাহে রমজান মাস সামনে আসতেছে, আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখতে হবে, আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে। মুখ দিয়ে যদি সবসময় একজন অপরজনকে বলা বলি করি, আনন্দে উল্লাসে প্রকাশ করি, তাহলে পবিত্র মাহে রমজান মাস 1 মাস আগে থেকে বোঝা যাবে যে মনে হয় রমজান একেবারে চাপিয়ে এসছে। নাকি বলে? কেউ বলে? কেউ বলে না, মরা মানুষের মতো। 3 নাম্বার, মানসিকভাবে প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানসিকভাবে প্রতিজ্ঞা করতে হবে। আর বলতে হবে আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র মাহে রমজান মাস পেয়েছি, পবিত্র মাহে রমজান মাসের ওসিলায় আমার জীবনের যত অন্যায় আছে, জুলুম আছে, অপকর্ম আছে, যত পাপ করেছি, সব পাপ এমন প্রতিজ্ঞা করলাম মাফ করাইয়াই ছাড়ব। কি করা লাগবে? মাফ করাইয়াই ছাড়ব। এমন প্রতিজ্ঞা করা লাগবে, যেভাবে হোক, কান্নাকাটি করে হোক, রোনাজারি করে হোক, রাত জেগে হোক, ইবাদত বন্দেগীর মাধ্যমে হোক, যেভাবে হোক আল্লাহর কাছে মাফ করাইয়া নিতেই হবে। কারণ আমি আগামী রমজান পাবো কিনা এই গ্যারান্টি আমার নাই। যতক্ষণ পর্যন্ত মাফ পাই নাই ততক্ষণ পর্যন্ত রোনাজারি করতে হবে, আল্লাহর কাছে নত হইতে হবে। এই প্রতিজ্ঞা মনে মনে করতে হবে, মাফ করাইয়াই ছাড়ব। যেন আজকের এই পবিত্র মাহে রমজান মাস আর পরবর্তী রমজান পাবো কিনা এটার অপেক্ষায় থাকার কোনো সুযোগ নাই। যেহেতু রমজান পেয়েছি, প্রতিজ্ঞা করব মাফ নিয়েই ছাড়ব।
4 নাম্বার, বিগত রমজানে অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করতে হবে। যেই রমজান আমাদের কাছ থেকে বিগত হয়ে গেছে, গত হয়ে গেছে, ওই রমজানে করতে পারি নাই, কিন্তু এই রমজানে সেই ভালো কাজগুলো আমাকে করতেই হবে। চিহ্নিত করতে হবে যে গত রমজানে কি কি ভালো কাজ করতে পারি নাই, এই রমজানে যেন সেই ভালো কাজগুলো করতে পারি। এটা কিভাবে চিহ্নিত করবেন? গত রমজানে তারাবি পড়ি নাই, এই রমজানে অবশ্যই অবশ্যই তারাবি পড়তেই হবে। গত রমজানে 30টা রোজা রাখতে পারি নাই, মাঝে মধ্যে কামাই করেছি, এই রমজানে একটা রোজাও কামাই করব না। গত রমজানে মিথ্যা কথা বলেছি, এই রমজানে একটিও মিথ্যা কথা বলবো না। গত রমজানে কাউকে ইফতারি খাওয়াই নাই, এই রমজানে অবশ্যই কাউকে ইফতারি খাওয়াবো। গত রমজানে নামাজগুলো জামাতের সাথে আদায় করতে পারি নাই, এই রমজানে অবশ্যই অবশ্যই জামাতের সাথে নামাজ আদায় করব। এইরকম গত রমজানে যেই ভালো কাজগুলো করতে পারি নাই, এই পবিত্র মাহে রমজান মাসে সব কাজগুলো ভালোভাবে আদায় করব। এইগুলো চিহ্নিত করে ভালো কাজগুলো যদি করতে পারি, তাহলে গত রমজানের চেয়েও এই রমজানে আমরা অধিক সওয়াব হাসিল করতে পারবো, জীবনটাকে ধন্য করে নিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, আমরা কি করব? যারা কোরআনুল কারীম তেলাওয়াত জানি, তারা এই পবিত্র মাহে রমজান মাস আসার পূর্বেই ইবাদত বন্দেগী বাড়ায়া দেওয়ার উদ্দেশ্যে পবিত্র কোরআনুল কারীম বেশি বেশি পরিমাণ তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি কি তেলাওয়াত করব? কোরআন